মেনে চলে সে ধর্মীয় পণ্ডিতেরা নিজেদের সুবিধার্থে ধর্মকে বিকৃত করে ফেলে। আর যেহেতু ওই আগের কিতাবগুলো মুখস্থ করার সিস্টেম ছিল না, তাই তখনকার পণ্ডিতেরা বিকৃত করে ফেলেছে নিজেদের স্বার্থের জন্য, নিজেদের ইনকামের জন্য, নিজেদের প্রভুত্ব বিস্তারের জন্য। হে তরুণ যুবকেরা, হযরত মুসা নবীর কাছে এসেছে তাওরাত, তারা বলে তোরাত ইহুদিদের ধর্মগ্রন্থ, এটা তোরাত। হে তরুণ যুবকেরা, হযরত ঈসা নবীর কাছে এসেছে ইনজিল। ভাই তরুণ যুবকেরা, বন্ধুরা আমার, খ্রিস্টানরা মেনে চলে ইনজিল, তারা বলে বাইবেল। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত দাউদ নবীর কাছে এসেছে জাবুর। আর আমার আপনার আখিরি জামানা পয়গম্বরের কাছে এসেছে যে কিতাবটা, তার নাম হলো আল কোরআন। জোরে হবে না? প্রত্যেকটা কিতাব মানুষ জ্ঞান লাভ করেছে, পড়েছে, জেনেছে, কিন্তু তারা নিজেদের সুবিধার্থে সেই কিতাবগুলোকে বিকৃত করেছে। তাই 1450 বছর আগে আমার আল্লাহ কোরআন মাজিদ নাজিল করে আমার আপনার নবীকে বললেন, হে নবী, এই কোরআন মাজিদটা মুখস্থ করার অনুমতি দিলাম, যাতে করে আর কেউ বিকৃত না করতে পারে, পরিবর্তন না করতে পারে। যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফিজ, তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। দেখেছেন, কবিতাটা কিন্তু আমার লেখা নয়, এরকম অনেক কবিতা আমার লেখা আছে, প্রথমে যেটা গাইলাম ওটা আমার লেখা, কিন্তু এই কবিতাটা লেখা হলো একজন অমুসলিম হিন্দু ভাই, নাম হলো মিস্টার নকুল কুমার বিশ্বাস, বাড়ি হলো বাংলাদেশ। ইন্টারনেট সার্চ করবেন পাবেন। তিনি একজন সেকুলার হিন্দু ভাই। আমরা যারা সেকুলার মুসলিম, আমরা নিজের ধর্মকেও ভালোবাসি আর অন্যের ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল, অন্যের ধর্মকে আমরা ঘৃণা করি না। আমরা হলাম সেকুলার মুসলিম আর তারা হলেন সেকুলার হিন্দু। আর কিছু আছে উগ্র মাইন্ডের লোক, সব জায়গাতেই আছে, ও নিজেরটাই ঠিক বাকি সব ভুল, নিজেরটাই ভালো বাকি সব খারাপ। এটা ইসলাম শেখায়নি। অন্যের ধর্মকে গালাগালি করো, অন্যের ধর্মকে কটু কথা বলো, অন্যের ধর্ম সম্পর্কে বিদ্রুপ করো, অন্যের ধর্মকে তুচ্ছ করো। আচ্ছা, আমি কারো ধর্মকে যদি বিদ্রুপ করি, তুচ্ছ করি, সে কি আমারটাকে ছেড়ে দেবে? সে তার যেমন পারবে তেমন তো করবে। কথা ঠিক না? দেখেছেন ইসলাম কত সুন্দর। अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम और मोहब्बत का नाम है इस्लाम। আমরা ইসলাম ধর্মটা মানুষকে বোঝাতে পারি না, বোঝাতে পারি না, এটা আমাদের দুর্ভাগ্য। এখন তো বক্তা সবাই একটা টান দিয়ে, দুটো টান দিয়ে ঘটনা যদি বলতে পারে আর গলাটা যদি একটু সুরসার করতে পারে, দু তিনটে গজল যদি হয়, বিরাট মার্কেটটা। কতটা পেটে বিদ্যা বুদ্ধি আছে ওর আপনারা কেউ দেখেন না, আমরাও দেখি না। ওই রকম বক্তা আসে, এসে আন পান তান বলে দিয়ে চলে যায়, সমাজের মানুষ বলে কি হলো রে বাবু, কি শেখালো তোদেরকে? অথচ ওয়াজ যদি ওয়াজের মতো হতো, 1 ঘন্টা এনাফ, অনলি 1 আওয়ার এট নাইট, 1 ঘন্টাই যথেষ্ট। এটা আমার বাপচোদ্দ পুরুষ নানা দাদুর কথা নয়, স্বয়ং দো জাহানের বাদশার কথা।
আল্লাহর নবী বলেছেন তাদারিসুল ইলম, ইলমের দার্স নাও ফিল লাইলে, রাতের বেলা, সাআতান 1 ঘন্টা, 1 ঘন্টা যদি রাতের বেলা কোরআন হাদিসের দার্স গ্রহণ করো, কোরআন হাদিসের ইলম গ্রহণ করো 1 ঘন্টা, তার কি ফায়দা? আল্লাহর নবী বলেন খায়রুম মিন আহিয়াইহা, ওই 1 ঘন্টার আলোচনা শুনলে সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো। বুঝতে পারছেন? এটা আমার নানাজান ছোট হুজুর কেবলার কথা নয়, আর দাদাজান পিন্নাগরি হুজুরের কথা নয়, আমার আব্বাজান হরিণখোলা হুজুর শাইখুল হাদিস উস্তাজুল আসাতিজা ছোট হুজুর কেবলার জামাই পিন্নাগরি হুজুরের বড় সাহেবজাদা হরিণখোলা হুজুর কেবলার কথা নয়, কথাটা স্বয়ং নবী পাকের কথা। আমরা ইসলামকে মানুষের কাছে ঠিকভাবে উপস্থাপন করতে পারি না। এই যে আমি মিস্টার নকুল কুমার বিশ্বাসের কথা বললাম, একজন অমুসলিম হিন্দু ভাই, কত ভালো মানুষ, তিনি আমার কোরআন সম্পর্কে কবিতা রচনা করেছেন। এর মানে কি তার জাত চলে যাবে নাকি? না, যদি সে রামকৃষ্ণের শিষ্য হয়, যদি সে স্বামী বিবেকানন্দের শিষ্য হয়, তার জাত যাবে না। আর যদি সে উত্তরপ্রদেশের যোগীজির শিষ্য হয়, তাহলে যেতে পারে বলা যায় না, কারণ সে তো বলেইছে মুসলিম মহিলাদের কবর থেকে তুলে ধর্ষণ করো। তাহলে বুঝতে পারছেন? বলুন নাউজুবিল্লাহ। সেও গেরুয়া পোশাক পরেছে, আর স্বামী বিবেকানন্দ জিও গেরুয়া পোশাক পরেছেন। তাহলে এই দুটো পোশাক কি এক নাকি? কখনোই নয়। গেরুয়া হলো ত্যাগের প্রতীক, গেরুয়া হলো ত্যাগের প্রতীক। স্বামী বিবেকানন্দ জি তিনি আমাদের ভারতবর্ষের গৌরব, আমরা তাকে স্যালুট জানাই। তিনি এই ভারতবর্ষের সুনাম সুখ্যাতি সুদূর আমেরিকা পর্যন্ত, শিকাগো পর্যন্ত পৌঁছে দিয়েছেন। তিনি বলেছেন হানিমুজি চন্ডাল যেই হোক না কেন, ভারতবাসী আমার ভাই, ভারতের মানুষ সকলকে তিনি উচ্চ বর্ণ ভেদাভেদ নাই, জাত ধর্ম ভেদাভেদ নাই, সকলকে ভাই বলে সম্বোধন করেছেন। সেই হলো স্বামী বিবেকানন্দ জি, যাকে আমরা শ্রদ্ধা করি। তিনি গেরুয়া পরেছেন, সেই গেরুয়াকে আমরা সম্মান করি। আর যে গেরুয়া পরে যোগীজি বলছেন মুসলিম মহিলাদের কবর থেকে তুলে ধর্ষণ করতে হবে, এইকে আমরা ঘৃণা করি। ভাইরা আমার, তরুণ যুবকেরা, সব ধর্মেরই কিছু খারাপ মানুষ আছে, থাকবে। আমাদের মুসলিমদের মধ্যে নাই, আছে। উগ্র কথাবার্তা বলে, বাজে কথাবার্তা বলে, এদের থেকে দূরে থাকতে হবে, এদের কাছে আনতে দিলে হবে না। এরা সমাজের জন্য ভাই আমার ক্ষতিকারক। হে তরুণ যুবকেরা, বাংলাদেশে বাড়ি মিস্টার নকুল কুমার বিশ্বাস, তিনি কোরআন মাজিদ নিয়ে তিনি কবিতা রচনা করলেন। তিনি বললেন, হে মিস্টার টেরি জনস, আমেরিকার জমিনে যখন মিস্টার টেরি জনস কোরআন মাজিদ পুড়িয়ে দেবে বলেছিল, সে সময় বাংলাদেশ থেকে মিস্টার নকুল কুমার বিশ্বাস তার প্রতিবাদ করলেন, করে বললেন, হে মিস্টার টেরি জনস, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আপনি একটা সারা পৃথিবীর 200 কোটি মানুষ কম করে, তার থেকেও বেশি মানুষ যে কিতাবটাকে ফলো করে ভালোবাসে, সেই কোরআন মাজিদকে আপনি পড়াতে চান, আপনার ধারণা নাই। কোরআন মাজিদ সম্পর্কে আপনার জানা নাই। কোরআন মাজিদ সম্পর্কে আপনার যে ক্ষোভ, দুঃখ, রাগ যেটাই থাকুক না কেন, যদি কোরআন মাজিদ ভালো করে আপনি পড়তেন, আপনার সব সমস্যা দূর হয়ে যেত। আপনি কোরআন মাজিদ পড়াবেন বলে আপনি নিজেকে অপমান করেছেন, ছোট করেছেন, নিজের ধর্মকেও ছোট করেছেন। আপনি একজন হিংসুক, আপনি একজন নিন্দুক, আপনি একজন খারাপ মানুষ প্রমাণ করেছেন। এবং আপনি যে ধর্ম থেকে বিলং করেন, সেই ধর্ম আপনাকে শিক্ষা দিয়েছে, এটাও প্রকাশ করছেন। যেহেতু আপনি একজন ধর্মযাজক, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, হে মিস্টার টেরি জনস, আমি একজন নন মুসলিম হিন্দু ভাই, বাংলাদেশে আমার বাড়ি, আমি একজন শিল্পী, আমি একজন কবি। আমি আপনাকে এই কথাই বলতে চাই, আপনি কটা কোরআন মাজিদ পড়াতে পারবেন? কটা কোরআন মাজিদ পড়াবেন? কোরআন মাজিদ সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই, তাই আপনি কোরআন মাজিদ পড়াবেন বলেছেন। বিশ্বের মুসলিম লিডারেরা চিন্তা করলো ওটা আমেরিকার পার্সোনাল ম্যাটার, আমেরিকার আইন আছে, তারা বুঝবে। কিন্তু বাংলাদেশের কবি, আমার হিন্দু ভাই, তিনি কোরআনের প্রেমিক। আমরা যেমন শ্রী রামকৃষ্ণ দেবের বিরুদ্ধে কেউ কথা বললে আমাদের গায়ে লাগে,
স্বামী বিবেকানন্দজির বিরুদ্ধে কেউ কথা বললে আমাদের গায়ে লাগে, কারণ এরা হচ্ছে মহান মনীষী, এদের আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। রাজা রামমোহন রায়ের বিরুদ্ধে কথা বললে আমাদের গায়ে লাগে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিরুদ্ধে কথা বললে গায়ে লাগে। তাদের জন্য বাংলা শিখেছি বললে তো হবে না বাপ। রাজা রামমোহন রায় যদি না আসতো, আজও মনে হয় আমাদের এই দেশ থেকে সতীদাহ প্রথা এখনো নিবারণ হতো কিনা জানি না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি না আসতো, এই বাল্য বিবাহ এখনো বন্ধ হতো কিনা, বিধবা বিবাহ আইন চালু হতো কিনা আমরা জানি না। এদের আমরা সম্মান করি, এদের বিরুদ্ধে কথা বললে আমাদের গায়ে লাগে। তেমন মিস্টার নকুল কুমার বিশ্বাস, তিনি কোরআন বুঝেছেন, কোরআনের ভালো দিকগুলো জেনেছেন, তাই কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, তার গায়ে লেগেছে। সে বলে, হে মিস্টার টেরি জোন্স, আপনার কোরআন সম্পর্কে কোনো ধারণা নাই। শুনুন, কটা কোরআন মাজিদ আপনি পড়াবেন, কটা কোরআন মাজিদ আপনি জ্বালাবেন, আপনি জানেন না কোরআন মাজিদ সম্পর্কে আপনার ধারণা নাই। তাই তিনি লিখেছেন, যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সারা পৃথিবীতে কোটি কোটি হাফেজ আছে, একটা দুটো নয়, কোটি কোটি। ভারতবর্ষের সব হাফেজগুলোকে যদি মেরে ফেলো, আর সব কোরআনগুলো যদি মুসলমানদের ঘর থেকে তুলে নিয়ে গিয়ে গঙ্গায় ফেলে দাও, তারপরেও পরের দিনে ইন্টারনেট খুলে দেখবে কোরআন মাজিদ জলজল করছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, কোরআন মাজিদ আপনাকে আমাকে শেখায় ওজনে ঠকাবে না। কোরআন মাজিদ আপনাকে আমাকে শেখায় পরধর্মের, ভাই আমার পরধর্মের অসহিষ্ণুতা করবে না। কোরআন মাজিদ আপনাকে আমাকে শেখায় ছোটদের স্নেহ করবে, বড়দের সম্মান করবে। কোরআন মাজিদ আপনাকে আমাকে শেখায়, এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি না বলে কারো মাল হরণ করবে না। কোরআন মাজিদ আপনাকে আমাকে শেখায় স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করবে না। কোরআন মাজিদ আপনাকে আমাকে শেখায়, হে তরুণ যুবকেরা, পিতার সম্পত্তি থেকে, হে পুরুষ, হে ছেলে, তুমি তোমার পিতার সম্পত্তি থেকে তোমার বোনকে বঞ্চিত করবে না। আমি কি আমার নিজের মন গড়া কথা বলছি নাকি? আমি কি নিজের মন গড়া কথা বলছি? শোনে, জায়গাটার নাম হলো জম্মু কাশ্মীর। এই কয়েক মাস আগের কথা বলছি, আমার কাছে রিপোর্টটা রাখা আছে, আমার কাছে রিপোর্টটা রাখা আছে। জম্মু কাশ্মীর জায়গার নাম হলো জম্মু কাশ্মীর, আমার কাছে রিপোর্টটা রাখা আছে, কয়েক মাস আগের খবর। হে তরুণ যুবকেরা, জম্মু কাশ্মীর হাইকোর্টের সম্মানীয় বিচারপতি, তার নাম হলো মিস্টার বিনোদ চ্যাটার্জি কৌর। এই বিনোদ চ্যাটার্জি কৌরের কাছে একটা মামলা এলো, মামলা। এই মামলাটা, হে তরুণ যুবকেরা, যিনি বাদী আর বিবাদী দুজনই মুসলিম ভাই আমার, একজন বোন একজন ভাই। বোন ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছে 40 বছর আগে। এই 40 বছর আগের মামলাটা রায় ঘোষণা হয়েছে মাত্র কয়েক মাস আগে। মিস্টার বিনোদ চ্যাটার্জি কৌর একজন অমুসলিম হিন্দু ভাই, তার কাছে রায়টা এসেছে। সেই রায়টা কি না, আজ থেকে কম করে 40 বছর আগে আব্দুল গাফফার বলে একজন ব্যক্তি, তিনি তার পিতার সম্পত্তি থেকে তার বোনকে বঞ্চিত করেছেন। বোন তার ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছে। এই মামলার রায়টা দেবেন কে? একজন অমুসলিম হিন্দু বিচারপতি, নাম হলো মিস্টার বিনোদ চ্যাটার্জি
জিকর। ইন্টারনেটে খবর হলো, চারিদিকে পৃথিবীতে নিউজটা হলো, খবরটা ছড়িয়ে গেল, আমার কাছে এলো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, মহামান্য প্রধান বিচারপতি বিনোদ চ্যাটার্জি আব্দুল গফফারকে বললেন, হে মিস্টার আব্দুল গফফার, আপনাকে দেখে মনে হয় একজন সাচ্চা মুসলমান। আপনি, আপনার মুখেতে দেখছি দাড়ি আছে, মাথায় আপনার টুপি আছে, নিশ্চয়ই আপনি হাজী সাহেব, হয়তো নামাজ পড়েন। বলে হ্যাঁ। তাহলে আপনি একজন হাজী সাহেব, নামাজি, মাথায় টুপি আর মুখে দাড়ি রেখে আপনি আপনার বোনকে কেমন করে বঞ্চিত করলেন? আপনার পিতার সম্পত্তি থেকে বোনকে কেমন করে বঞ্চিত করে আপনি ঠকালেন? মিস্টার আব্দুল গফফার মাথা নিচু করে নিলেন, মাথা নিচু করে নিলেন। বিচারপতি কৌর বললেন, বুঝতে পেরেছি, যখন এই ঘটনাটা ঘটেছে এটা তো আজকের ঘটনা নয়, আজ থেকে 40 বছর আগের কাজ। তখন হয়তো আপনি অতটা ধার্মিক ছিলেন না। বলে হ্যাঁ, ছিলাম না। বলে বুঝতে পেরেছি। বিচারপতি সম্মান বাঁচিয়ে দিচ্ছে। বুঝতে পেরেছি। হে আব্দুল গফফার, আমি বিচারপতি কৌর, আপনার এই রায়টা দেওয়ার জন্য, আপনি জানেন না, আপনার এই রায়টা দেওয়ার জন্য আমি আল্লাহর কোরআন মাজিদ পড়া শুরু করেছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন মুসলমান। এমন সময় মহামান্য বিচারপতি বলেছিলেন, হে আব্দুল গফফার, শুনে রেখে দেন, আমি জানি অনেক কথাই কোরআন মাজিদে আছে, যা মুসলমানদের কোরআন মাজিদে যা লিপিবদ্ধ আছে, সব আজকের যুগের সঙ্গে সামঞ্জস্য হয়, আজকের যুগের সঙ্গে মিলে যায়, আজকের যুগে বিজ্ঞানের বাস্তবতার সঙ্গে মিলে যায়। আমি চিন্তা করলাম, দেখি তো এই রকম রায় কিছু কোরআন মাজিদে আছে কিনা। আমি আলেমদের সঙ্গে কথা বললাম, বড় বড় আলেমদের সঙ্গে যোগাযোগ করলাম, তারা আমাকে জানিয়ে দিল। আমিও কোরআন মাজিদ পড়তে শুরু করলাম, সত্যি লেখা আছে দেখলাম, এই আজকে 40 বছর আগে যে ঘটনাটা আপনার ঘটেছে, তার রায়টা আমি আজকে আল্লাহর কোরআন মাজিদের মধ্যে পেলাম। আজকে আপনার যে রায়টা দেব, এই রায়টা হবে আল্লাহর কোরআনের রায়। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, সেই সময় মহামান্য বিচারপতি কৌর তিনি কোরআন মাজিদের একটা সূরা বের করলেন। এই সূরাটার নাম হলো সূরা নিসা। এই সূরা নিসার 11 নম্বর আয়াতে গেলেন, এই 11 নম্বর আয়াতটা পড়ে শোনালেন। সেখানে বললেন, কি লিখেছেন আপনারা আল্লাহ দেখুন, শুনে নিন। সারা পৃথিবীর মানুষের কাছে কোরআন মাজিদ আছে, আপনি খুলবেন পাবেন। হে তরুণ যুবকেরা, সূরার নাম সূরা নিসা, আয়াত নাম্বার হলো 11। এই 11 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযিল উনসাইন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদের নির্দেশ দান করেছি, তোমাদের পুত্ররা যেটা পাবে সেটা হলো 2 কন্যার সমান, তোমাদের পুত্র সম্পত্তি যেটা পাবে সেটা হলো 2 কন্যার সমান। অর্থাৎ আল্লাহ বললেন, একজন পুত্র পাবে 2 কন্যার সমান, অর্থাৎ 2 বোন মিলে যা পাবে, একজন পুত্র পাবে পিতার সম্পত্তি। ঘুরিয়ে যদি বলেন, পিতার সম্পত্তি থেকে একজন ভাই পাবে, একজন ভাইয়ের অর্ধেক পাবে তার বোন। হে আব্দুল গফফার, আপনি আপনার পিতার সম্পত্তি যা পেয়েছেন তার অর্ধেক পাবে আপনার বোন। এটা আল্লাহর কোরআনের ফয়সালা। আজকে আমি জম্মু কাশ্মীর হাইকোর্টের বিচারপতি, আল্লাহর কোরআনের ফয়সালা ঘোষণা করে দিলাম। জোরে হবে না? জোরে হবে না? দেখেছেন কোরআন মাজিদ কাকে বলে? এই হলো কোরআন মাজিদ। আপনার বোনের সম্পত্তিটাও যাতে নষ্ট না হয়, বঞ্চিত না হয়। আপনার বোন পাবে অর্ধেক, আপনি পাবে তার ডবল। অর্থাৎ 2 কন্যার সময় একজন সমান একজন পুত্র পাবে।
কেন বোন পাবে অর্ধেক? কারণ শ্বশুর বাড়িতে বোনের অধিকার থাকবে না? থাকবে না, থাকবে। কোরআনের বিচার বাবা কোনো এদিক ওদিক হবে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, যারা কোরআন মাজিদ পড়েন জানেন না, বোঝেন না, তারা অনেক রকমের কথা বলেন, কোরআনের কথা বলে মানুষকে, ভাই আমার, একটা সম্প্রদায়ের সঙ্গে আর একটা সম্প্রদায়ের মধ্যে অশান্তির বাতাবরণ তৈরি করছে কিছু মানুষ। তারা সমাজটাকে ধ্বংস করার চক্রান্তে নেমেছে, ভারতবর্ষের ঐতিহ্যকে নষ্ট করার চক্রান্তে নেমেছে। তারা মনে করছে এইভাবে মনে হয় অনেক কিছু পাওয়া যাবে, কিন্তু আলটিমেটলি শেষে হবে জিরো। ক্ষতি কিন্তু অনেক হবে, তাতে কিন্তু ক্ষতি অনেক হবে। আজ একবিংশ শতাব্দীতে যা করতে চলেছে একটা সম্প্রদায়ের, বলবো না, একটা গোষ্ঠী যা করতে চলেছে, তার কিন্তু ক্ষতির দিকটা অনেক বড় জায়গা। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমাদেরকে সমাজকে শান্ত করতে হবে, সঠিক কোরআনকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ারা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, 1450 বছর আগে আল্লাহর কোরআনে যা লিপিবদ্ধ হয়েছে, আজকের যুগের বিজ্ঞানের বাস্তবতায় প্রমাণিত হয়েছে। 1450 বছর আগে জীবন্ত কোরআন, আমার আপনার নবী হলেন জীবন্ত কোরআন। আমার আপনার নবীর মুখ থেকে যা বের হয়েছে, আজকের যুগে সেগুলো সব বিজ্ঞান বাস্তবতায় প্রমাণিত হয়েছে। হে তরুণ যুবকেরা, এরই জন্য আজকে পৃথিবীর বুকে বড় বড় ওয়াটার পণ্ডিতেরা, মিস্টার ডিউ ডেভিস, মিস্টার ডক্টর মরিস বুকাইলি থেকে শুরু করে, ভাই আমার, টাইসন থেকে শুরু করে, গ্যারি মিলার থেকে শুরু করে, ভাইরা আমার, হোমিওপ্যাথির জনক হ্যানুম্যান থেকে শুরু করে, হে তরুণ যুবকেরা, পৃথিবী বিখ্যাত নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ার, একেবারে ভাই আমার, মরিস বুকাইলি থেকে শুরু করে, কেসিয়াস কেলে থেকে, টাইসন থেকে শুরু করে, ভাই আমার, জেনিফার থেকে শুরু করে, মাইকেল জ্যাকসন পর্যন্ত, হাসিম আমলা থেকে শুরু করে, মঈন আলী খান, জুনায়েদ জামশেদ থেকে শুরু করে, সাদিও মানে থেকে শুরু করে, ভাই আমার, মেসুত ওয়াজিল পর্যন্ত, পৃথিবী বিখ্যাত বিখ্যাত এরা সব নায়ক আর গায়ক, খেলোয়াড়, প্লেয়ার, তারা আজকে বিশ্ব নবীর শিষ্য, আল্লাহর কোরআন মাজিদের তারা ভক্ত। এরা ছোটখাটো মানুষ নয়, এরা সব বড় বড় পণ্ডিত, সেলিব্রিটি। যদি কোরআন মাজিদ খারাপ হতো তাহলে এরা কোরআনের প্রেমিক হতো। যদি নবী আমার খারাপ হতেন তাহলে নবীর শিষ্য হতো। অবাক হয়ে যাবে বাপ। কিন্তু দুর্ভাগ্য, আমরা মানুষকে বোঝাতে পারি না। সবাই তো আর খারাপ নয়, সবাই তো একটা বিশেষ গোষ্ঠী, স্বার্থের জন্য, রাজনীতির জন্য, চেয়ারের জন্য, দলের জন্য, উগ্রবাদিতার জন্য নিরপেক্ষ মানুষ তো আছে। সেই নিরপেক্ষ মানুষগুলোকে আমরা বোঝাতে পারিনি। আমাদের সে হুজুর সে হবে বলতে পারিনি। দুর্ভাগ্য, আমরা বলতে পারিনি। আমি বলতে পারি ভাইরা, তরুণ যুবকেরা, মুরব্বি, আমাদের সেরকম আরো বেশি বেশি বলার চেষ্টা করতে হবে। ইসলামের মহানুভবতা, ইসলামের আন্তরিকতা, ইসলামের মানবিকতা, ইসলামের পরধর্মের সহিষ্ণুতা, দয়া, প্রেম, মহাব্বত, এটা দিয়ে ইসলাম তৈরি হয়েছে। যদি বলুন সুবহানাল্লাহ। 1450 বছর আগে ইসলাম ধর্ম আবার নতুন করে শুরু হলো। তার আগে ইসলাম ধর্ম নিভিয়ে গিয়েছিল। ইসলাম এসেছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। সবচেয়ে পুরানো ধর্ম হলো ইসলাম। কিছু মানুষ মনে করে মনে হয় আমাদের নবী থেকে ইসলাম, না, ইসলাম ধর্ম এসেছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। ভালো করে শুনে রাখুন, প্রত্যেকটা নবীরা, পয়গম্বরেরা, তাদের ধর্ম ছিল ইসলাম। তারা ছিলেন মুসলিম। আজ থেকে 9000 বছর আগে ইতিহাস বলছে প্রথম মানুষ পৃথিবীতে এসেছে, প্রথম মানুষের সৃষ্টি হয়েছে। আপনি অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটির লাইন ল ধরে যান, অ্যাকর্ডিং টু ইহুদিয়াজমের ল ধরে যান, ইহুদি থিওরি, খ্রিস্টান থিওরি,
মুসলিম থিওরি, তিনটে থিওরি বলছে যে আজ থেকে 9000 বছর আগে কম বেশি মানুষের সৃষ্টি হয়েছে। আজগুবি কথা যদি কেউ বলে তাদের বলার নাই, কোটি কোটি বছর আগে তৈরি বলে দিলেই তো মুখের কথা হয়ে গেল। প্রমাণটা দাও দেখি। যদি বলে তোমার প্রমাণ কি আছে? পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, কিছু কম বেশি 800 কোটি মানুষ আছে, তার মধ্যে 500 কোটি কম করে কিছু কম বেশি 500 কোটি মানুষ খ্রিস্টান ধর্মের মানুষ, প্রায় 200 কোটি মানুষ মুসলিম ধর্মের মানুষ। তাহলে তারপরে আবার ইহুদি আরো যা আছে, তাহলে এই রকম 5,700 কোটি মানুষ বিশ্বাস করে যে আজ থেকে কম বেশি 9000 বছর আগে পৃথিবীতে প্রথম মানুষ সৃষ্টি হয়েছে। বুঝতে পারছেন? কিন্তু ইসলাম ধর্ম নষ্ট হয়ে গেছে। কারণ তার কারণ কি? ওই যে বললাম পায়রা আমার দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা দয়ার নবী গো আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা ঠিক আছে, ঠিক আছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার আপনার নবীর হাত ধরে ইসলাম ধর্ম পরিপূর্ণতা লাভ করেছে, কমপ্লিট হয়েছে। কিন্তু ইসলাম ধর্ম এসেছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। সমস্ত নবীদের যুগে ছিল, কিন্তু ওই মুখস্থ করার সিস্টেম ছিল না, বিকৃত হয়ে গিয়েছিল, হয়ে গিয়ে বিভিন্ন মতবাদের সৃষ্টি হয়েছে। যাই হোক, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করো, আল্লাহর নবী শিখিয়ে দিলেন 1450 বছর আগে। কি শেখালেন বাবা? দয়ার নবী আমার বললেন, হাক্কুল মুসলিমে আলাল মুসলিমে খামস, রাদ্দুস সালাম ওয়া ইয়াদাতিল মারিজ ওয়া ইত্তিবাইল জানাইজ ওয়া ইজাবাতুত দাওয়াত ওয়া তাসমিয়াতিল আতিস। আল্লাহর নবী বললেন, 5টা হক, এক ভাই আর এক ভাইয়ের উপর 5টা হক, প্রতিবেশী পাড়া প্রতিবেশী গ্রামের এলাকার মানুষের একে অপরের প্রতি 5টা হক। তার মধ্যে নবী আমার কত সুন্দর শিক্ষা দিলেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন, যখন তোমার পাড়া প্রতিবেশীর ভিতরে কোনো মানুষ অসুস্থ হয়ে যাবে, তুমি তার অসুস্থতার খবরটা তুমি নিতে থাকো, এই অসুস্থতার সংবাদটা তুমি নাও, এই অসুস্থতার খোঁজ খবরটা নাও, তার ট্রিটমেন্টের পারলে ব্যবস্থা করো, এটা তোমার জন্য হক, কর্তব্য। শুনে রেখে দাও, অন্য হাদিসের ভিতরে এসেছে, এই অসুস্থ মানুষকে খোঁজ খবর নেওয়ার জন্য যাতায়াতের পথে তুমি গমনাগমন করলে, এই গমনাগমনের পথে আল্লাহর মালাইকা ফারিস্তারা তোমার গুনাহ মাফির জন্য দোয়া চায়। দেখেছেন কেমন অসুস্থ মানুষের সেবা করার নির্দেশ নবী দিয়েছেন। দয়া, প্রেম, ভালোবাসা কত পাবেন, কত নেবেন। কেউ মারা গেলে নবী বলছেন, কেউ মারা গেলে তার জানাজায় গিয়ে অংশ নাও, তাকে সহানুভূতি, তার দিকে তো সহানুভূতি নজর দাও। আল্লাহর নবী এরকম ওয়াজ করছেন, নবী ওয়াজ করছেন, একজন ইহুদি মানুষের ডেড বডি নিয়ে যাওয়া হচ্ছে। দয়ার নবী ওয়াজ বন্ধ করে দিয়ে কি সহানুভূতি দেখিয়েছেন, এসব খবর জানে। নবী আমার ওয়াজ বন্ধ করে দিয়ে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে ওই ইহুদি মৃত বডিটাকে রেসপেক্ট করলেন, সম্মান করলেন।
নবী উঠেছেন, নবী মানে লিডার, লিডার উঠলে আর তার শিষ্যরা কি বসে থাকবে নাকি? তারা উঠে দাঁড়িয়ে পড়েছে। পরে ওই ডেড বডি নিয়ে চলে যাওয়ার পরে আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ হাযা মাইয়াতুল ইয়াহুদ, আপনি যাকে দেখে রেসপেক্ট করলেন ওটা তো একজন ইহুদি মৃত বডি, একজন ইহুদি মানুষের মৃতদেহ। আল্লাহর নবী বললেন, কে ইহুদি কে নাসারা কে মুসলিম সেটা পরের কথা, একজন মৃত মানুষের জিসম নিয়ে যাচ্ছে, তাই মৃত মানুষকে আমি সম্মান জ্ঞাপন করলাম। এটা হলো আমার নবীর আদর্শ, এটাই নবী আমার আর নবীর আখলাক চরিত্র। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী তো জানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী আমার বাড়িতে ছোট ছোট কাজগুলো করতেন। ইয়াকুনু ফি মাহানাতি আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা ওয়া ইয়াহলিকুনা সাতা ওয়া ইয়াকিতা সাওবাহু ওয়া ইয়াসিফান আলাহু ওয়া ইয়াহমিলু বিজাতিন মিনাস সুক। আল্লাহর নবী বাড়িতে অতি ছোট ছোট কাজগুলো করতেন। আল্লাহর নবী স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করতেন, ছোট ছোট রান্নায় কাজগুলো স্ত্রীর সঙ্গে সহযোগিতার হাত বাড়াতেন। ওয়া ইয়াকুমুল বাইতা, আল্লাহর নবী মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দিতেন। নবী কেমন শেখাচ্ছেন দেখেন, নিজে মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দিতেন। আহারে দো জাহানের বাদশা, সারা পৃথিবীর মানুষ যাকে মানে সম্মান করে, আল্লাহ যাকে ভালোবাসেন, আমার আল্লাহ তাআলা যার উপর দরুদ পড়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, তোমরাও দরুদ পড়ো, হ্যাঁ, ওয়াসাল্লিমু, এবং সালামও দাও, তাসলিমা, সম্মানের সঙ্গে সালাম দাও। তাই আমরা যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিই, তবে যে বসে দেয় সে দিতেই পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু সম্মানের সঙ্গে আল্লাহ বলেছেন দিতে, আমরা দাঁড়িয়ে দেওয়াটাকে সম্মান মনে করি। এগুলো নিয়ে কিছু মানুষ বিতর্ক করে আমাদের নিজেদের ভিতরে ভিতরে, এগুলো ভুল, তারা বোঝে না, তারা ব্রডনেসে আসতে পারে না, তারা সংকীর্ণতার মধ্যে আছে, ক্ষুদ্র মানসিকতার মধ্যে আছে, দলবাজির ভিতরে আছে। ইসলাম দল করতে শেখায় না, ইসলাম ভাগ করতে শেখায় না। তোড়নে কা নাম ইসলাম नहीं है, जोड़ने का नाम है। মাঝে মাঝে আমাকে বাইরে বাইরে কয়েকদিন পরে আমি যাব কেরালা, তারপরে কয়েকদিন পরে আমি যাব আপনার আসাম, এই বাইরে বাইরে আমার প্রচুর প্রোগ্রাম আছে, আমি সব সময় যেতে পারি না। আমি আপনারা জানেন আমি একজন হাই স্কুল টিচার, উচ্চ মাধ্যমিক হাই সেকেন্ডারি স্কুলের শিক্ষকতায় দায়িত্বে আছি, প্রায় 17 বছর হয়ে গেল। কয়েকবার টিআইসি দায়িত্ব নিতে হয়েছিল, আবার ছেড়ে দিয়েছি, চাপ নিতে পারবো না বলে। তো যাই হোক, তাও মাঝে মাঝে যেতে হয় অনেক কষ্ট করে, আর প্রত্যেক দিন প্রোগ্রাম, দিন জায়গা রাত জায়গা মানুষ। তো আমি বলি, আমি তাদের কাছে বলি, ইসলাম তোড়নে কা নাম नहीं है, जोड़ने का नाम है। কোথাও বলে হুজুর আপনি এখানে আসবেন কিন্তু কিয়াম সালামটা করবেন না, করলে আমাদের ইতমিনানে কাল ভয়, যদি করলে মনে হয় অশান্তি হবে তো অশান্তি না করাই ভালো। বাবা, আমার দাদা হুজুর কেবলা বলেছেন, বাবা এগুলো নিয়ে ঝগড়া করো না, যে করে না জোর করে তুলবে না, যে করে জোর করে বসিয়ে দিও না। দেখেছেন আমার দাদা হুজুর কেবলা কেন এত ভালোবাসি? আপনাদের দাদা হুজুর আমার পর্ণনা জান, আমার পর্ণনা জানকে আমি ভালোবাসি এই জন্যই যে সেই ফ্যামিলির নাতি বলে নয়, তার নাতি বলে নয়, তার আদর্শকে দেখেছি, তিনি সুন্দর করে সমস্যাটা মিটিয়ে দিয়েছে। বুঝতে পারছেন ভাইরা আমার? যত দল মত দেখবেন মুসলমানদের ভিতরে এসেছে, এটা চলবে না, ওটা চলবে না, এটা হারাম, ওটা হারাম। আরে বাবা, যে হারাম করছে যদি তার দলিল থাকে পকেটে, প্রমাণ থাকে পকেটে, তোমার চোখে হারাম হারাম, তার চোখে হালাল। মক্কা শরীফে গিয়ে দেখো না, মদিনা শরীফে গিয়ে দেখো না, ফতোয়াবাজি তো সেখানে করতে পারো না। দেখবেন কেউ এখানে হাত বেঁধে নামাজ পড়ছে, কেউ এখানে বুকে হাত বেঁধে নামাজ পড়ছে, কেউ এখানে হাত বেঁধে নামাজ পড়ছে, কেউ হাত ছেড়ে দিয়েও নামাজ পড়ছে, কেউ টুপি মাথায় দিয়ে, কেউ বড় টুপি, কেউ ছোট টুপি, কেউ খালি মাথা, কেউ কোনো কথা নাই, কোনো ঝামেলা নাই, সবাই কালেমা পড়ছে, কালেমা ওয়ালা, আল্লাহর বান্দা আর নবীর গোলাম, কোনো দ্বন্দ্ব নাই। যত দ্বন্দ্ব পাড়ায় পাড়ায়, হ্যাঁ, যত দ্বন্দ্ব পাড়ায় পাড়ায়,
একে তো মুসলমানদের লাল পার্টির মুসলমান, নীল পার্টির মুসলমান, সবুজ পার্টির মুসলমান, কালো পার্টির মুসলমান, হলুদ পার্টির মুসলমান, সিপিএম এর মুসলমান, তৃণমূলের মুসলমান, কংগ্রেসের মুসলমান, আইএসএফ এর মুসলমান, সব ভাগ ভাগ আছে। তার উপরে আবার ফুরফুরা পন্থী, দেওবন্দি পন্থী, তবলিগি পন্থী, বেরেলি পন্থী, আহলে হাদিস পন্থী, কটা দল হলো রে ভাই পাড়ায়? একটা পাড়াতে কটা দল হলো? হ্যাঁ, ও ওদের গোষ্ঠীর ব্যাপার, আমাদের এই তো অবস্থা, এই তো অবস্থা। আর মুসলমান যখন মার খাচ্ছে, এই যে দুর্গাপুরে ধরে চাচাগুলোকে মারলো, একবারও জিজ্ঞাসা করেছে নাকি তুমি কোন দলের মুসলমান? লাল পার্টি, লাল সবুজ পার্টি, হলুদ পার্টি, কালো পার্টি, ফুরফুরা, দেওবন্দি, বেরেলি, আহলে হাদিস, জিজ্ঞাসা করে মেরেছে না এমনি মেরেছে? দেখেছে দাঁড়িয়ে আছে মুসলমান, দাও ঘাত করে দিয়েছে না, দেয় না। আর কতদিন সব চলবে? এই জন্য বলি ইসলাম তোড়নে কা নাম নেই হ্যাঁ, জোড়নে কা নাম হ্যাঁ। আমাকে যখন দাওয়াত করে আমি বলি দেখো তোমাদের ওখানে যেটা চলছে আমি সেরকমই কথা বলে আসবো, তবে মনে করো না আমি তোমাদের দলের লোক হয়ে গেলাম, ওইটা আমি পছন্দ করি না। আমি ইসলামের লোক, আমি কোরআনের লোক, আমার নবীর লোক। আমি ঝগড়া অশান্তি পছন্দ করি না, এই জন্য আমি বলি তোড়নে কা নাম নেই হ্যাঁ, ইসলাম জোড়নে কা নাম হ্যাঁ। আমি একত্র ঐক্যের কথা বলে আসবো। তাতে যদি বলো বিভেদ, তাহলে আমাকে নিয়ে যাবো না। হুজুর আমাদের এখানে দলের কথা বলতে হবে, ঐক্যের কথা বলা যাবে না। আল্লাহ ঐক্যের কথা বলেছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াত, মুমিনরা হলো একে অপরের ভাই। আল্লাহ নিজে বলছেন, তুমি বলছেন আমি ভাইয়ের কথা বলবো না, ঐক্যের কথা বলবো না, তাহলে আমাকে নিয়ে যাবো না। যদি বলে না ঠিক আছে কাল যাব ভাইরা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। হে বন্ধুরা আমার জেনে রেখে দেন, মুসলমান আল্লাহর নবী ঘরেতে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো নবী আমার করতেন। দয়ার নবী আমার ঘরটা নিজে হাতে ঝাড়ু দিতেন। ভাবুন তো দেখি, নবী ঘর ঝাড়ু দিচ্ছেন। আমি আপনি কত বড় ব্যক্তি হয়ে গেছে, মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দিতে বলে হুজুর আমি ডাক্তার, আমার ঘর ঝাড়ু দেওয়ার সময় আছে? সময় নাই, কিন্তু যদি সময় পান একবার ঘরটা ঝাড়ু নিজে হাতে দিয়ে দেখুন না কেমন মজা লাগে। আপনি স্ত্রীকে বলবেন, কই গো ফুলটুসির মা, তোমার শরীরটা আজকে ভালো নয়, তুমি একটু বসো, আমি ঘরটা ঝাড়ু দিচ্ছি। আচ্ছা বলুন তো, প্রেম কমবে না বাড়বে? প্রেম কমবে না বাড়বে? হ্যাঁ, কই গো ফুলটুসি মা, দাঁড়াও দাঁড়াও, তোমার একটু অত ব্যস্ত হতে হবে না, আমি একটু আলুটা কেটে দিচ্ছি, দাঁড়াও, ছিলে দিচ্ছি, আলুটা কেটে দিচ্ছি। কোনদিন হয়েছে এরকম ঘটনা? বলে হুজুর সব ঘটনা জানি না তো, কেউ বলেনি তো, আর কোনোদিন হয়নি। আর আমরা এইসব কাজ করবো কেন? আমরা তো বাইরের কাজ করি, ইনকাম করি, পয়সা আনি, আরামায়েশে থাকবো, ঘরে এলে বউ একটু খেদমত করবে, হাওয়া করবে, আমি শুয়ে থাকবো, এই তো ব্যাপার সিস্টেম। আর আমার নবী মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করছেন, মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দিচ্ছেন। সারা বিশ্বের রাষ্ট্রনায়ক, সারা বিশ্বের পয়গম্বর, দো জাহানের বাদশা, আমার নবীর থেকে ব্যস্ত কে আছে? সেই নবী শিক্ষা দিচ্ছেন, এগুলো করো, এতে ঘরের সম্পর্কটা ঠিক থাকবে, প্রেমটা ঠিক থাকবে, আর আমি নবীর সুন্নতটা আদা হবে। ঘরে যদি আপনি স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করেন, কই গো ফুলটুসির মা একটু বসো, আমি ঝাঁটটা দিয়ে দিচ্ছি, তোমার শরীরটা খারাপ। আচ্ছা বলুন তো, স্ত্রী তো কপালে হাত দিয়ে বলবে ভাগ্যক্রমে এরকম একটা স্বামী পেয়েছি। আহারে, এরকম স্বামী পেতে গেলে ভাগ্য লাগে। হ্যাঁ, প্রেম একদম ফেভিকল আটার থেকেও প্রেম আরো মজবুত হবে, কথা ঠিক না ভুল? আচ্ছা ভাই, এরকম ঘরে প্রেম প্রীতি ভালোবাসা কোনদিন নষ্ট হবে? হবে না। আর এখনকার ছেলেপুলেরা শাহরুখ খান, সলমান খানের কাছ থেকে প্রেম শিখেছে। যা প্রেম সব বিয়ের আগে, বিয়ের আগে হাত পাত কেটে ফেলছে। আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেব, রেল লাইনে মাথা দেব, বিষকে মরে যাব, পটলডাঙ্গায় চলে যাব। সর্বনাশ। বাপ বলে সর্বনাশ, ছেলে মরে যাবে রে, কি হবে রে? তোর ছেলের বিয়ে দিয়ে বলছিস তো ইনকাম কিছু করে না, কি হবে? বলে ইনকাম চুলোই যাক, যা হবে যতদিন পারবে আমার হোটেলে খাবে। এখন বিয়েটা ছেলেটাকে বাঁচা, এখন হলে মরে যাবে, বুঝতে পারছো? ধরে বেঁধে বিয়ে শাদী হলো, ওই 1 বছর 2 বছর 3 বছর একটা বাচ্চা কাচ্চার বাপ মা হলো, ব্যাস ভালোবাসা প্রেম কোথা দিয়ে যে চলে গেল। রাত্রে 9টা বাজলি ওই ঘরের পাশ দিয়ে যখন যে যা যায়, এই বাড়ির ভিতরে 220 আর 440 হাইব্রিড ঘিসঘিসুম ঢাসাম শুধু চলে, বলে যুদ্ধ লেগে গেছে, কারগিল লড়াই চলছে ওখানে, বুঝতে পারছো? প্রেম আর নাই।
আসলে প্রেমটা শিখিয়েছিল নবী, এরা শিখেছে শাহরুখ খানের কাছ থেকে, নবীর কাছ থেকে শিখেছে। বুঝতে পারছেন ইসলাম কত সুন্দর জীবন ব্যবস্থা দিয়েছে, আমরা বুঝি না তাই বুঝপাতা, বুঝলে বুঝপাতা, বুঝি না বলি তো তেজপাতা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, একটা উদাহরণ আপনাদের মাঝখানে দিই বাবা। হে যুবকেরা শুনে রেখে দেন, একটা ইতিহাস থেকে উদাহরণ দিই বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, সালটা হলো 1911 থেকে 1948। হায়দ্রাবাদ এবং বরার এই দুটো এলাকা যিনি শাসন করেছিলেন, দুটো রাজ্য যিনি শাসন করেছিলেন, তার নাম হলো মীর ওসমান আলী খান সিদ্দিকী, যাকে বলা হয় হায়দ্রাবাদের শেষ নিজাম, হায়দ্রাবাদের শেষ নিজাম বলা হয়। তিনি এত বড় ধনী মানুষ ছিলেন। 1923 সাল, সালটা হলো 1923 সাল, পৃথিবী বিখ্যাত একটা ম্যাগাজিন, ম্যাগাজিনটার নাম হলো দ্য টাইমস ম্যাগাজিন। 1923 সালে হে তরুণ যুবকেরা, দ্য টাইমস ম্যাগাজিনে কভার পেজে একজন মানুষের ছবি ছাপানো হলো। ছবি ছাপিয়ে সেখানে ক্যাপশন করে তলায় লিখে দেওয়া হলো দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এই মানুষটা হলো পৃথিবীর সবচেয়ে ধনী লোক, এই মানুষটাই হলো পৃথিবীর 1 নাম্বার ধনী লোক। হে তরুণ যুবকেরা, যার ছবিটা ছাপানো হলো তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন হায়দ্রাবাদের শেষ নিজাম মীর ওসমান আলী খান সিদ্দিকী। তার জীবনী পড়তে গিয়ে দেখলাম কয়েকটা সুইমিং পুল, অলিম্পিকের যে সুইমিং পুল হয়, এই কয়েকটা অলিম্পিকের সুইমিং পুলের মতো ভর্তি তার অলংকারে পরিপূর্ণ থাকতো। পৃথিবীর 1 নাম্বার ধনী ভাইরা আমার, তরুণ যুবকেরা, হে যুবকেরা, সালটা হলো 1965 সাল। ভারত পাকিস্তান চীন যুদ্ধ হয়েছিল, আপনারা জানেন। সেই সময় ভারতের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, সেই প্রধানমন্ত্রীর নাম হলো মিস্টার লাল বাহাদুর শাস্ত্রী। এই মিস্টার লাল বাহাদুর শাস্ত্রী সেই সময় যখন দেখলেন ভারতের রাজকোষের অর্থনৈতিক পরিকাঠামো খারাপ, ভারতের রাজকোষের অবস্থা খারাপ, তিনি চিঠি লিখলেন হায়দ্রাবাদের শেষ নিজামকে মীর ওসমান আলী খান সিদ্দিকীকে চিঠি লিখলেন, হে মীর ওসমান আলী খান সিদ্দিকী, হায়দ্রাবাদের শেষ নিজাম, ভারতবর্ষের আপনি একজন দেশপ্রেমিক মানুষ, বর্তমান যে সিচুয়েশন দাঁড়িয়েছে, অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়েছে, এই ভারত পাকিস্তান চীন যুদ্ধের সময় আপনি সামর্থ্য হলে কিছু আপনার অর্থ ভারতের রাজকোষে আপনি দান করুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এমন সময় মীর ওসমান আলী খান সিদ্দিকী সেই সময় 7-5 না চিন্তা করে দেখলেন এটা আমার দেশের ব্যাপার। কেমন দেশপ্রেমিক ছিলেন, মুসলমানদের দেশপ্রেম শেখাতে আসবেন না, মুসলমানদের দেশপ্রেমটা তাদের রক্তের সঙ্গে লাগিয়ে দেওয়া হয়েছে। 1450 বছর আগে মুসলমানদের যিনি হার্ট, মুসলমানদের যিনি স্পন্দন, মুসলমানদের যিনি প্রফেট, মুসলমান